নির্বাচনের প্রাককালে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বাংলা বিহার সীমান্ত। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা রবিবার হরিশ্চন্দ্রপুরের কুশিদা নাকা চেকপয়েন্ট পরিদর্শনে যান। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ভিক্টর সাহা, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক অজয় সিং সহ অন্যান্যরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের। রবিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনাথ শিশুদের রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ সম্পন্ন হয়। এদিন দেবীনগরে অবস্থিত রায়গঞ্জ শিশু সদনে 60 জন শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও রক্তদান সম্পর্কে শিশুদের মধ্যে সম্যক ধারণা গড়ে তুলতে এই শিবির বলে জানা গিয়েছে। ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সহ সভাপতি দুলাল কুন্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই শিবিরে। নদীর তীরে বসে ভাঙন রোধের স্থায়ী কাজের দাবিকে সামনে রেখে সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচিতে সামিল হলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। রবিবার মানিকচক ব্লকের ভূতনি থানার কেশবপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচিতে হাজির হয়েছেন বিজেপির বিধায়ক তথা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। সংবিধান বাঁচাও দেশ বাঁচাও শীর্ষক আলোচনা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ইটাহারের সদ্ভাবনার উত্তর দিনাজপুর কমিটির উদ্যোগে ইটাহার শহরের সংখ্যালঘু ভবনের সভা হলে এই আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য সহ সম্পাদক সাবির আহমেদ, ব্লক সম্পাদক অজয় চক্রবর্তী, জালালউদ্দিন আহমেদ, আমানুল হক, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় যাওয়ার পথে গাড়ি উল্টে আহত হলো 30 জন বিজেপির কর্মী সমর্থক। এদের মধ্যে 18 জনকে জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের বোদাগঞ্জ এবং রংধামালির মাঝামাঝি তুরুকঘাটা সংলগ্ন এলাকায়। এদিকে ঘটনার খবর পাওয়ার পরই ধূপগুড়ির ময়নাতলী এলাকায় প্রধানমন্ত্রী নির্বাচনী সভা থেকে হাসপাতালে ছুটে আসেন জেলা বিজেপির কর্মী সমর্থকেরা। রবিবার ছুটির দিনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করেন তিনি। কখনো হুড খোলা জিপে চেপে, আবার কখনো পায়ে হেঁটে ভোট প্রচারে অংশ নেন বিজেপি প্রার্থী। এদিন দলীয় প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন কার্তিক বাবুর সাথে প্রচারে অংশ নেন জেলা বিজেপি নেতা মানস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আগামী 26শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেই অনুযায়ী বাড়ছে প্রচারের ঝাঁজ। তারই অঙ্গ হিসেবে রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের 3 নম্বর ওয়ার্ডে প্রচারে সামিল হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন। এদিন এই ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন সংগঠনের সদস্যরা। ভোটের জন্য আবেদন জানানো হয়, প্রচারে বিপুল সাড়া মিলছে বলে দাবি তাদের। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যা মোখলেসা খাতুনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হলো হেমতাবাদ ব্লকের ভোগগ্রাম এলাকায়। রবিবার বিকেলে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় এই ইফতার পার্টি। জেলা পরিষদের সদস্যা ছাড়াও হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, তৃণমূল নেতা মুজাফফর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। মালদার ফুলবাড়ি বারোঘড়িয়া জামে মসজিদের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হলো রবিবার। এদিন শহরের ফুলবাড়ি এলাকায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সর্বধর্মের মানুষেরা। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুরের বিধায়ক জাস্টিস আব্দুল গনি, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।